আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার বর্তমানে এখন কি পরিস্থিতি, সার্বিক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। ভিসা বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো। বর্তমানে এখন মেডিকেল সম্পর্কে আমরা কিছু কথা আপনাদেরকে বলতে চাই, সর্বশেষ পরিস্থিতি কি আছে, এবং এই মাসের শেষ সপ্তাহে কিন্তু ফ্লাইট স্টার্ট হওয়ার কথা যেটা বলা হয়েছে সে বিষয়ে কিছু ক্লিয়ার আপনাদের করতে চাই। যে নতুন করে কলিং ভিসাতে যারা মূলত আসলে যাচ্ছে না, তাদের ভিতরে কিন্তু একটা বিভ্রান্তি আছে যে এই মাসের শেষ সপ্তাহ থেকে ফ্লাইট চালু হচ্ছে, মূলত আসলে কাদের ফ্লাইট এটা হতে চলেছে, ঠিক আছে? সে বিষয়েও কিন্তু আমরা আজকে কথা বলবো। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার। মালয়েশিয়া সম্পর্কে অনেকে আমাদের কাছে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে ভিসা বিষয় নিয়ে কিছু কথা বলি যে মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট পরিস্থিতি কি আছে। দেখেন, আমরা যতটুকু জানি যে রিসেন্টলি আমরা যে তথ্যগুলো বিভিন্ন মিডিয়া থেকে পাচ্ছি, এখানে কিন্তু 70 থেকে গুজবটাই আসলে আমরা বেশি শুনতে পাচ্ছি বা আমরা জানতে পারছি। কোনো মিডিয়াতে বলছে এখন পর্যন্ত মেডিকেল বলতে আপনার ভিসার কার্যক্রমটা এখন পর্যন্ত কিন্তু স্টার্টই হয়নি। আবার কোনো মিডিয়া থেকে জানা যাচ্ছে যে আপনার হচ্ছে মেডিকেলটা শুরু হয়ে গেছে বা আপনার হচ্ছে ভিসার কার্যক্রমটা স্টার্ট হয়ে গেছে। তো এখানে আসলে সত্যটা কোথায়, মেডিকেল সম্পর্কেও আমরা বিস্তারিত কথা একবারে বলি। দেখেন, আসলে সত্য যে ব্যাপারটা সেটা হচ্ছে বর্তমানে মালয়েশিয়া থেকে মূলত আমাদের বাংলাদেশের যিনি প্রতিনিধি সেখানে গিয়েছিলেন, তারেক রহমানের যিনি উপদেষ্টা মাহাদি আমিন, এবং এর পাশাপাশি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি আছেন আরিফুল হক চৌধুরী, তারা কিন্তু সেখানে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সাথে বৈঠক করার পরে তারা কিন্তু আমাদেরকে ফাইনালি জানালেন যে এই মাসের ভিতরেই কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা ওপেন হচ্ছে এবং সকল কার্যক্রম কিন্তু স্টার্ট হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে বিভিন্ন সব মিডিয়া আছে বাংলাদেশে, তারা কিন্তু এমনভাবে বলছে যে এই মাসের ভিতরেই কিন্তু ওপেন হয়ে যাচ্ছে বা আপনার হচ্ছে হয়ে গেছে, অলরেডি ভিসার কার্যক্রমটা শুরু হয়ে গেছে। কিন্তু সব পরিশেষে এখন আমরা দেখতে পাচ্ছি কিছুই এখন পর্যন্ত হয়নি। জাস্ট যত আপনার হচ্ছে যে কলিংয়ে শুধুমাত্র আমরা দেখতে পারলাম 2023 ও 24-এর কলিংয়ে যে কর্মীগুলা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যেতে পারেনি, সেই কর্মীগুলোর ব্যবস্থাই কিন্তু করা হলো। এবং এই নতুন করে কলিংয়ের যে কর্মীগুলা, এই কর্মীগুলা এখন পর্যন্ত ফাইনাল কোনো ডিসিশন মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু নেয়নি। সেখান থেকে মালয়েশিয়া থেকে কর্মীগুলা সেখান থেকে তারা যা নিবে, ফাইনালি একটা ডেট দিবে কবে থেকে কার্যক্রমটা শুরু হচ্ছে, মেডিকেল শুরু হবে, তারপরে কবে কি হচ্ছে সব কিছু কিন্তু বলা হবে। এই মাসের শেষ থেকে মূলত ফ্লাইটের যে কথাটা বলা হচ্ছে, এটা মূলত আপনার হচ্ছে বিগত কলিংয়ে যারা যেতে পারেনি তাদের মূলত আসলে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে কর্মীগুলা প্রায় 8,000-এরও কম সংখ্যক কিছু কর্মী ছিল, সেই কর্মীগুলো নতুন করে যাওয়ার সুযোগ কিন্তু তারা পাচ্ছে এবং এই মাসের শেষ সপ্তাহ থেকে তাদের সুযোগটা কিন্তু তৈরি হবে। এজন্যই মূলত এখন বাংলাদেশ থেকে নতুন কলিংয়ে যারা যেতে চাচ্ছেন তাদের ফ্লাইট কিন্তু আসলে না, আমরা আসলে কিছু মানুষ আছি যারা কিন্তু ভুল বুঝতে পারছি যে এক মাসের ভিতরে আমাদের কার্যক্রমগুলো সম্পাদন করে ভিসা নিয়ে আমরা ফ্লাইট করতে পারবো। ওটা কিন্তু তা না। আপনি যদি মালয়েশিয়ার জন্য ফাইল দিয়ে থাকেন, এক্ষেত্রে কমপক্ষে 2-3 মাস সময় কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে, ঠিক আছে? যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেবো, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।